আপনারা যদি সকল নাগরিক নিয়ে রাজনীতি করতে চান, আপনারা যদি সত্যিকার অর্থে মানুষের দল হয়ে উঠতে চান, তাহলে আমাদের কথা আপনাদের শুনতে হবে। আমাদের কথা আপনাদের শুনতে হবে। এখানে ভাই আপনাদের কথা তো শুনতেছি রে ভাই। আপনারা বলতেছেন আমরা মনে অথরিটি, আমরা কিভাবে দেব? আপনারা অথরিটি। আপনারা যদি সত্যিকার অর্থে মানুষের দল হয়ে উঠতে চান, তাহলে আপনাদের সাথে আমরা বসবো, আলোচনা করবো। আমাদের দাবির বিষয়ে আপনাদের অবস্থান কি সেটা আমরা জানবো। আমি একদম সুস্পষ্ট কথা আমি আবার বলতেছি, আপনারা আন্দোলন করতেছেন, আরে ভাই আবার বলতে দেন। আমরা কোটা আন্দোলন ছিলেন, 35 আন্দোলন আমরা দেখছি। আমি আবার কথা বলেন, আমার বলতে দেন না। আমরা কোনো অথরিটি না। আপনারা যে আন্দোলনের প্রক্রিয়া দেশের আমি দল হিসেবে আপনাদের এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা সরাসরি কথা বলবো। আরে ভাই রাস্তায় কি এইভাবে কেউ কথা বলে? আপনারা তো বলতেছি আমার কথা বক্তব্য নেবেন ভাই। এই সব নিয়ে আসার আমি একদম সুস্পষ্ট বক্তব্য, আমার বক্তব্য হলো সুস্পষ্ট। রাজনৈতিক দল হিসেবে আরে ভাই বলতে দেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের বক্তব্য সুস্পষ্ট। আপনারা আন্দোলন করছেন, আন্দোলনের ব্যাপারে বিবেচনা করার জন্য আমরা আমাদের যে প্রক্রিয়া আছে আমরা জানাবো। এটা অথরিটির ব্যাপার। আমরা আমাদের এই জায়গা থেকে অন্য কোথাও এটাকে আমরা কি বলতে পারবো? আরে ভাই এটা কিভাবে আমরা করে ভাই শুনেন দাবির ব্যাপারটাই তো বললাম, দাবির ব্যাপারটা তো আমি এর সমাধান হয় না ভাই। ভাই ভাই আপনি কিছু বলেন। আমরা আপনাদের বলতে আমাদের একটা স্ট্রং সুপারিশ চাই, একটা স্ট্রং সুপারিশ। ফর্মালি বসাতে আপনারা ভেতরে বসার ব্যবস্থা করেন। এইভাবে তো বসা হয় না ভাই। আমরা বললাম তো আমি বক্তব্য কি আমি কি খারাপ বক্তব্য দিছি? না ভাই আমি একদম সুস্পষ্ট করে বলছি। আপনাদের আন্দোলনের সম্মান জানাই, আপনাদের ব্যাপারটা আমরা কথা বলবো, আমরা তাদেরকে জানাবো, অথরিটি এই ব্যাপারটা দেখবে। শেষ। ঠিক আছে আপনাদের সাথে ভাই শুনেন, আপনার কার্যালয়ে বসার জায়গা নেই, তাহলে সেখানে বসাবো। আমরা এখানে যাব না, ওরা যদি বসে। ঠিক আছে সেটাই ওকে সেটাই করুন। আপনারা ভেতরে বসুন। ঠিক আছে আসতেছি। ঠিক আছে আসতেছি। ঠিক আছে যান আমরা আসতেছি। আমাদের প্রতিনিধি দল নিয়ে আসতেছি। আপনারা তিন ভাই আমরা আপনাদের সাথেই বসবো, আপনাদের সাথেই বসে কথা বলতে চাই। আমরা ইঞ্চি লড়বো না, স্ট্রং সুপারিশ চাই। ভাই ওনাদের পক্ষ থেকে ওনাদের সেন্ট্রাল লিডার, ওনাদের পক্ষ থেকে ওনাদের সেন্ট্রাল লিডার আসছিলেন, ওনাদের সাথে ওনাদের সেন্ট্রাল লিডার আসছিলেন। আমাদের এখান থেকে একটা প্রতিনিধি দল ওনাদের ওখানে যাইতে বলছেন, আমরা সেখানে যাব, ওনাদের সাথে আলোচনা করব আমাদের এই দাবির বিষয়ে, ওনাদের দলীয় অবস্থান কি এবং সেই অবস্থান অনুযায়ী ওনারা কি কি বাস্তবসম্মত ব্যবস্থা নিতে পারবেন সেটা আমরা জানবো, জেনে এসে জানাবো। আমাদের যৌক্তিক দাবি, এই দাবিটি শুধু আজকের নয়, এই দাবিটি দীর্ঘদিন রাজপথে আমরা দীর্ঘ 12 বছর যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করে হাঁটি হাঁটি পা পা করে একটি অবস্থানে তৈরি করেছি। স্বৈরাচার সরকারের আমলেও আমরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছি, আমাদের উপর 2টি মামলাও দিয়েছে। আমরা সকল প্রতিকূলতা খেটে আজকে এই অবস্থানে এসেছি। আমাদের যৌক্তিক দাবি সারা বিশ্বে একমাত্র বাংলাদেশ আর পাকিস্তান ব্যতীত অন্য কোনো রাষ্ট্রে চাকরিতে বয়স 30 নয়, অন্যান্য রাষ্ট্রে কোনোটাতে 35, কোনোটাতে 37, কোনোটাতে 40, কোনোটাতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা সংস্কার কমিটিতে বিভিন্ন ধরনের প্রতিবেদন দিয়েছি, সেই প্রতিবেদনের আলোকে সংস্কার কমিটি মেয়েদের ক্ষেত্রে 37 এবং ছেলেদের ক্ষেত্রে 35 একটি সুপারিশ দিয়েছে। সেই সুপারিশ খাদের খতায় 32 করে দেওয়া হলো। আমরা সেটা জানতে চাই। আমরা তো দীর্ঘদিন যাবৎ রাজপথে এই 32-এর জন্য লড়াই সংগ্রাম করিনি। আমরা ইচ্ছা করলে আজকে অনেক সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করছে আমরা কেন আজকে এনসিপির সামনে দাঁড়িয়েছি। এনসিপির সামনে আজকে এই জন্যই দাঁড়িয়েছি,
অন্যান্য রাজনৈতিক দলের অফিসের সামনে আমাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য যায়নি, কারণ সেখানে বিএনপি সুপারিশ করেছে, জামাত সুপারিশ করেছে, গণ অধিকার পরিষদ সুপারিশ করেছে, আমজনতার দলের সুপারিশ করেছে, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে একাত্মতা পোষণ করেছে। শুধু এনসিপির কিছু ছোট জুনিয়র ভাইয়েরা যারা আমাদের সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একসাথে লড়াই সংগ্রাম করেছিল, এই কয়েকজন সমন্বয়ক ভাইয়েরা আমাদেরকে বিরোধিতা করেছে। না হয় আমাদের এই যৌক্তিক দাবিটি সংস্কার কমিটি যখন উত্থাপন করেছে তখনই বাস্তবায়ন হয়ে যেত, না হয় আজকে আমরা এই এনসিপির সামনে এসে দাঁড়াইতে পারতাম না। হ্যাঁ না, আমরা তো যখন 32 দিয়েছে, আমরা সাথে সাথে সকল ছাত্র সমাজকে নিয়ে আমরা রাজপথে সেটা লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছি। আমরা দীর্ঘদিন যাবৎ যে লড়াই সংগ্রাম করেছি সেটা 32-এর জন্য করিনি, আমরা 35-37-এর জন্য লড়াই সংগ্রাম করেছি। হ্যাঁ, এটা সারজিদ আলমের ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা দেখতে পেরেছি। এই ফেসবুক স্ট্যাটাসের কারণেই আজকে আমাদের এই 35-37 দাবিটি ঝুলে আছে। যদি উনি এই ধরনের আমাদের ছোট ভাই ছাড়া আজকে তারাই ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার পরে যদি আমাদের সাথে এরকম দুর্ব্যবহার করে, তাহলে এই ছাত্র সমাজ তো কখনো এটা মেনে নেবে না। আমরা চাই সে আমাদের ছোট ভাই, সেই ছোট ভাই আমাদের এই দাবির প্রতি একাত্মতা পোষণ করুক। আমরা এটা 1 দিন 2 দিনের দাবি না, দীর্ঘদিনের দাবি, সেই দাবিটি বাস্তবায়িত হয়ে যাক, তারা আমাদেরকে একটু শক্তিশালীভাবে সুপারিশ করে দেয়। আজকে 27 তারিখ, আমরা বিগত 12টি বছরে আন্দোলন করে আসছি। 35 9টা 30 থেকে আমরা এই আন্দোলন শুরু করছি, এখন পর্যন্ত অবস্থান করছে এনসিপির প্রধান কার্যালয়। তাই এই যে 35 এটা তো শুধু আমাদের জন্য, অল বাংলাদেশ, অল স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের পক্ষে এবং যারা বুদ্ধিজীবী আমলা এবং যারাই আছে সবার পক্ষে আমরা এই আন্দোলন করতেছি, শুধু আমাদের জন্য না। যাই হোক, যে বিগত আমরা এই ফ্যাসিস্ট সরকার পতনের মধ্য দিয়ে এই ছাত্র জনতার মাধ্যমে এই যে আমাদের ডক্টর ইউনূস স্যার বসিয়েছে, যোগ্যতার আসনে বসিয়েছে, তিনি বিবেচনা করবে 35 করার জন্য। তিনি 35 না করে কাদের পরামর্শ 32 করলো, এটা আমাদের প্রশ্ন। এবং সার্জিস ভাই এর আগে 32 কিসের জন্য যে তার ফেসবুক পোস্টে 32 আর পরামর্শ দিছে, কিছু সংখ্যক লোকের আমাদের মতামত না নিয়ে 32 দিল, এটা আমাদের জানা প্রশ্ন। এই জন্য আমরা এই সার্জিস ভাই বা হাসনাত ভাই এই যে এনসিপি কার্যালয়ের সামনে আসছি, তিনি যেন 35 করে দেয়। এবং সামনে তারা ফিউচার কর্ণধার পলিটিক্যাল পার্টি, তারা যদি 35 সলভ করে, তাহলে আমরা তাদের সাথে তাল মিলিয়ে রাজনীতি করব এবং সামনের দিকে ভালো একটা বাংলাদেশ বিনির্মাণ করব, এটা আমার প্রত্যাশা। আমরা দেখলাম যে 35 আপনারা দীর্ঘদিন আন্দোলন, 32 অফিসিয়াল ভাবে কার্যকর হয়ে গেছে, 35 এই কয়দিন আপনি যে প্রশ্ন করছেন, এটাও হ্যাঁ প্রশ্ন করছেন, ঠিক আছে। 32 যে দিছে, এটা তো আর্থসামাজিক প্রেক্ষাপটে যে আপনারা গ্রাম অঞ্চল যে শিশু জট, অনার্স মাস্টার যারা করে, দরিদ্র ফ্যামিলি পোলাপান যে মেয়েরা যারা করে, এটা অনার্স মাস্টার করতে করতে শিশু জটের কারণে 30 ওভার হয়ে যায়। এই জন্য আমাদের এই জায়গায় আসা হয়তো বুঝতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করলে 32 এটা কোনো বিষয় না। এটা বিভিন্ন এই যে মেয়েদের বিবাহিত হয় সাংসারিক জীবনে এবং ছেলেদের আর্থসামাজিক প্রেক্ষাপটে দরিদ্র ফ্যামিলি, পুয়ার ফ্যামিলি, এদের অনার্স মাস্টার করতে করতে। আমরা যখন 35-এর আন্দোলন করেছিলাম তখন যমুনাতে, তখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা কমিশন গঠন করে দিয়েছিল। সেই কমিশনের পক্ষ থেকে ছেলেদের 35 এবং মেয়েদের 37 বছর করার একটা করছিল, 1 সপ্তাহের ভিতরে প্রজ্ঞাপন করার জন্য। পরে কোনো এক অদৃশ্য শক্তির কারণে মানে আমাদের ওই দাবিটা আলুর মুখ দেখতে পারিনি, 32 ওরা করে। কিন্তু 32 আমরা কোনোদিন চাইনি, দীর্ঘ 12 বছর যাবত আন্দোলনটা চলে আসছে, আমরা 32 কোনোদিন চাইনি। কিন্তু 32 কারা চাইলো আর কারা দিল, সেটা হলো দেখার বিষয়। আমাদের দাবিটা ছিল 35, কিন্তু 32 আমরা লাল কার্ড দেখিয়ে তখন আমরা প্রত্যাখ্যান করি। এখন আমাদের দাবি একটাই, মুহিত চৌধুরীর যে কমিশন, জনপ্রশাসন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশটা আমরা বাস্তবায়ন চাই। এবং তারাই সুপারিশ করেছে যে ছেলেদের জন্য 35, মেয়েদের জন্য 37। কিন্তু কোন কালোপিঠের উদ্দেশ্যে তারা এইটা 32 বাস্তবায়ন করলো, এটা কিন্তু এখনও খোলাসা নয়। এবং আপনারা জানেন যে প্রথম সারি গণমাধ্যমগুলো নিউজ করেছিল, আমরা সকলেই জানি যে 35 এবং 37 এটা বাস্তবায়ন করবে, কিন্তু পরবর্তীতে তা স্থগিত করা হয়। এবং আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশের যত সকল রাজনৈতিক দল আছে, বড় বড় রাজনৈতিক দল, তারা আমাদের সাথে এই একাত্মতা ঘোষণা করেছে। কিন্তু এনসিপির কয়েকজন নেতাকর্মীর কারণে আমাদের এই 32টা বাস্তবায়ন হয়নি। কিন্তু কেন হয়নি এটা আমরা খোলাসা করার জন্য, তাদের সাথে আমরা আলোচনায় বসার জন্য আমরা এখানে আসছিলাম। ধন্যবাদ।